কখনোই করবেন না। এই তিনটি জিনিস মানুষকে মারাত্মক বিপদের মধ্যে ফেলে দেয়, এমনকি অকাল মৃত্যুতে পতিত হয়। শুধু তাই নয়, কোনো কাজে সফলতা অর্জন করতে পারে না, যে কাজে হাত দেয় সে কাজেই পিছিয়ে চলে যায়। এই জন্য যতই কষ্ট হয় এই তিনটি কাজ কখনো করবেন না। যদি আপনি তিনটি কাজ করেন, আপনার জীবনে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না, আর আপনি আস্তে আস্তে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। এর মধ্যে এক নাম্বার হলো টেনশন করা। কোনো ব্যক্তি যদি বেশি বেশি টেনশন করে, ডিপ্রেশন ফিল করে, ওই ব্যক্তি আস্তে 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 ধ্বংস হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, আস্তে আস্তে মৃত্যুর মুখে পতিত হয়ে যায়। সব রোগের ঔষধ আছে, টেনশনের কিন্তু ঔষধ নাই। আপনি যখনই ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আমার এই সমস্যা ওই সমস্যা, ডাক্তার তখন আপনাকে বলবে আপনি টেনশন করবেন না। প্রথমে টেনশন থেকে আপনাকে মুক্ত করতে হবে, কারণ কোন ব্যক্তি টেনশন করলে ওই রোগের কোনো ওষুধ নাই। যে ব্যক্তি টেনশন করে, কিছু কিছু মানুষ আছে টেনশন করতে 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 যখন আর কুলাতে পারে না, শেষ পর্যন্ত আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়। এই জন্য যখন বিপদ আসবে ধৈর্য ধারণ করবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তাদের জন্য সুসংবাদ। কাদের জন্য? আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে, অভাব অনটন দিয়ে, বালা মুসিবত দিয়া, তোমাদের জানমালের ক্ষতি দিয়া। যদি তোমরা ধৈর্যশীল হতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, অবশ্যই সাবিরিন, তাদের জন্য সুসংবাদ। বিপদ আসতেই পারে। আল্লাহ তো বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমরা যেটা সইতে পারো না ওটা তোমাদের উপর আমি চাপায়া দেই না। আরে বিপদ আসলে আপনি মনে মনে চিন্তা করবেন, আল্লাহ তো আমার ধ্বংস করার জন্য বানায় নাই, অতএব এই বিপদ বেশি দিন থাকবে না, আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে। তখন টেনশন দূর হয়ে যাবে। আর টেনশন মানুষকে ধ্বংস করে দেয়, মৃত্যুর ধার পর্যন্ত পৌঁছায় দেয়। এই জন্য এক নাম্বার, আপনি টেনশন থেকে মুক্ত থাকতে হবে। যদি টেনশন করেন তাহলে আপনি মারাত্মক বিপদে পড়বেন। 2 নাম্বার, ফজরের নামাজ কাজা করা যাবে না। যে ব্যক্তি ফজরের নামাজ কাজা করবে তার বিপদ হবে, আল্লাহর জিম্মাদারি থেকে সে ছিটকে যাবে। মা আয়েশা বলেন, কোন ব্যক্তি যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, আসমান জমিনের মধ্যবর্তী যত দামি সম্পদ আছে তার থেকে উত্তম। সুবহানাল্লাহ। 2 রাকাত সুন্নতের দাম এত হইলে ফজরের ফরজের দাম কত? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলো, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল। আর যে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় তার প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা হয়। আর যে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে দূরে যায় তার কোনো কাজের মধ্যে সফলতা হয় না, আল্লাহর জিম্মায় চলে যায়। আর যে ব্যক্তি ফজর পড়লো না, সে শয়তানের জিম্মায় যায়। তো শয়তানের জিম্মায় গেলে আযাব গজব তো আসতেই পারে, আর আল্লাহর জিম্মায় চলে গেলে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এরপরে 3 নাম্বার হলো, গোসলখানার মধ্যে প্রস্রাব করা যাবে না। যে ব্যক্তি গোসলখানার মধ্যে প্রস্রাব করবে সারা জীবন ফকির থাকা লাগবে। আল্লাহর নবী বলেন, তোমরা ওযু গোসলের জায়গার মধ্যে কখনো প্রস্রাব করবে না। ওযু এবং গোসলের জায়গার মধ্যে অনেকে প্রস্রাব করে, এটা কখনো করা যাবে না। যদি আপনি করেন তাহলে আল্লাহর ফেরেশতারা বদদুয়া দেয়, কারণ ফেরেশতারা তো আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার বান্দা গোসলখানার মতো একটা জায়গার মধ্যে পবিত্র জায়গায় অপবিত্র করে দিল, ওযুর জায়গাটা অপবিত্র করে দিল, আল্লাহ তোমার বান্দার উপর আমরা অসন্তুষ্ট হয়ে গেলাম। তখন তারা বদদুয়া দেয়, আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। এই জন্য গোসলখানার মধ্যে কখনো আপনি প্রস্রাব করবেন না। আলাদা টয়লেটের মধ্যে আপনি প্রস্রাব করেন। হ্যাঁ, অনেকের গোসলখানা টয়লেট একসাথে, মাঝখানে আপনি এই হিজাব দেন, একটা পর্দা দেন, ওখানে গোসলখানা, ওখানে আপনার টয়লেট আলাদা করে নেন। অনেকে দেখা যায় বাথরুমের মধ্যে ওযু করে না। বাথরুমে ওযু করলে আপনি দোয়া পড়বেন কিভাবে? বাথরুম এবং আপনার টয়লেটের মাঝখানে আপনি একটা পর্দা দিবেন, তাহলে আপনি ওখানে টয়লেট আর এখানে আপনার ওযুখানা হয়ে গেল, তাহলে আপনি দোয়া পাঠ করতে পারবেন। আর একান্তই যাদের টয়লেটের মধ্যেই আপনার কি ওযুখানা, ওযু করতে হবে, তাহলে বাইরে থেকে দোয়া পড়ে ভিতরে যাবেন, ওযু শেষ করে আবার শেষের দোয়া বাইরে এসে পড়বেন, ভিতরে দোয়া পড়া যাবে না। এই জন্যই 3টা জিনিস মানুষকে 3টা বড় বিপদের মধ্যে ফেলে দেয়।
এই জন্য 1 নম্বর টেনশন কখনো করবেন না, যতই টেনশন আসুক আপনি দূরে তাড়ায় দিবেন, ভাগ্যে যা আছে তাই হবে। 2 নম্বর ফজরের নামাজ কাজা করা যাবে না, কোনো নামাজই কাজা করা যাবে না, তবে ফজরের নামাজটা অনেক গুরুত্বপূর্ণ নামাজ। 3 নম্বর হলো অবশ্যই আপনি গোসলখানার মধ্যে, অর্থাৎ যেখানে আপনি গোসল করেন সেখানে প্রস্রাব করবেন না। এই 3টা জিনিস থেকে আপনি বেঁচে থাকবেন। আর যদি 3টা জিনিস আপনি করেন তাহলে কোনোদিন সফলতা পাবেন না। প্রতিটা কাজের মধ্যে আপনার পিছুটান হবে, কারণ প্রতিটা কাজের মধ্যে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আপনি ফজরের নামাজ পড়লেন না, আপনি শয়তানের জিম্মায় চলে গেলেন, তো শয়তানের জিম্মা গেলে কি আল্লাহ রহমত নাজিল করবে? বলতে পারেন হুজুর কাফের মুশরিকরা ফজরের নামাজ পড়েন, এরা ধনী হইতেছে, আর এদের হিসাব বাদ দেন। এদেরকে তো আল্লাহ দুনিয়াতে এমনি দিয়ে দিছে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া কাফেরদের জন্য হলো বেহেশতখানা আর মুমিনদের জন্য জেলখানা। তো এটা তো আল্লাহ আগেই বলে দিয়েছে। এদেরকে দুনিয়ার খরচতে অল্প দিনের দুনিয়াতে কিছু দিতেছে, পরকালের একদিনের সমানত এই দুনিয়া নয়, তো এদেরকে দিতেছে পরকালের একদিন হবে এই দুনিয়ার 50,000 বছরের সমান। তো আল্লাহ নয় পরকালের 1 ঘন্টা আধা ঘন্টা সময়ের মতো সব সময় এদেরকে দিলেন, তাতে কি হয়েছে? এদের জীবনের কি পাইয়া গেল? কিছুই তো পাইল না। তো এই জন্য এদেরকে দেখে আফসোস করবেন না, আল্লাহ আপনাকে জান্নাতে যা দিবে তার কিঞ্চিত পরিমাণ এদেরকে দেন নাই, এই জন্য আফসোস করে লাভ নাই। আমরা তো জান্নাতে গিয়ে নিয়ামত ভোগ করবো। এই জন্য 3টা জিনিস কখনো করবেন না। এই 3টা জিনিস থেকে অবশ্যই বেঁচে থাকবেন, তাহলে সফলতা অর্জন